নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। এক ফোনে বাংলা নিয়ে আমি অনিন্দিতা। এ যেন মগের মুলুক, দখলদারির রংবাজি। রাতারাতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনা, কানাডাকে নিজের দেশের মানচিত্রে ঢুকিয়ে দেওয়া, গ্রিনল্যান্ড কেনার আবদার, তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ট্রাম্পের আগ্রাসনের মুখে আরও এক দেশ, ফিদেল কাস্ট্রোর দেশ কিউবা। की टीम है रियल ग्राउंड जीरो पर बिल्डिंग के अंदर जहां पर गिरा है ईरान का मिसाइल। তেসরা জানুয়ারি 2026 স্থানীয় সময় রাত 2টো। ভেনেজুয়েলায় যা হলো পৃথিবীর ইতিহাসে আগে তা হয়নি। সৌজন্যে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তাদের শোয়ার ঘর থেকে রাতারাতি তুলে নিয়ে যাওয়া হলো নিউ ইয়র্কে। নিকোলা মাদুরোর বিরুদ্ধে সন্ত্রাসবাদ, অস্ত্র এবং মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয় এবং তাকে বন্দী করে মার্কিন প্রশাসন। এইসব অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে অনেকেই বলেন, আসলে ট্রাম্প চেয়েছেন ভেনেজুয়েলার বশ্যতা, ভেনেজুয়েলার তেলের একচ্ছত্র অধিকার। যেন তেন প্রকারেণ গ্রিনল্যান্ড পেতে চান ট্রাম্প। বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ড হাতে পাওয়া মানে শুধুই যে বিপুল পরিমাণে বিরল খনিজের মালিক হয়ে যাওয়া তা নয়, একই সঙ্গে আর্কটিক মহাসাগরের রাজা হয়ে যাওয়া এবং রাশিয়া ও চীনের উপর নজরদারি বাড়ানোর সুযোগ। ডেনমার্ক গ্রিনল্যান্ড হাতছাড়া করতে চায়নি, তবে ট্রাম্পও চুপ করে বসেনি। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ম্যাপ পোস্ট করেছিলেন ট্রাম্প, যে ম্যাপে দেখানো হয়েছিল আমেরিকার 51টি প্রদেশ। আসলে তো যুক্তরাষ্ট্রে 50 প্রদেশ, তাহলে 51তম কোন প্রদেশ? কানাডাকে আমেরিকার মানচিত্রে ঢুকিয়ে ট্রাম্প আসলে বোঝাতে চেয়েছিলেন কানাডা আমেরিকারই অংশ। কানাডা থেকে তীব্র প্রতিক্রিয়া জানানোর পর ট্রাম্প তখনকার মতো থেমেছিলেন, কিন্তু কৌশলগত কারণে কানাডা হাতানোর স্বপ্ন দেখা ছাড়েননি। আমেরিকার যাবতীয় মাদক নাকি মেক্সিকো দিয়ে ঢুকে। সীমান্ত অনুপ্রবেশ ও আমেরিকায় মাদক পাচার বন্ধ না হলে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। মাদক বা অনুপ্রবেশ নয়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে আসলে মেক্সিকোকে মুঠোয় নিয়ে দক্ষিণ আমেরিকায় আধিপত্য বাড়াতে চাইছেন ট্রাম্প। পৃথিবীর সেরা পান্না পাওয়া যায় কলম্বিয়ায়। অ্যামাজনের দেশের দিকে ট্রাম্পের নজর অনেক দিনের। কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদক পাচারকারী তকমা দিয়ে দেশটির বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। কাস্ট্রোর দেশেও সরকার বদলানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তার দাবি, কিউবার কমিউনিস্ট সরকারকে ফেলার জন্য প্রয়োজনে যুদ্ধে যেতেও রাজি আমেরিকা। What's happening with Cuba is amazing. We want to finish this one first, but Venezuela is going great. It's been stabilized. We have a wonderful person as your president-elect. We could do them all at the same time, but bad things happen. If you watch countries over the years, you do them all too fast, bad things happen. We're not going to let anything bad happen to this country. নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের নাছোড় আমেরিকাও ইরানকে শিক্ষা দিতে নাগারে হামলা। মার্কিন এয়ার স্ট্রাইকে তছনছ তেহরানের প্রতিরক্ষা সামরিক সরঞ্জাম। হুঙ্কারের পর এবার কটাক্ষ ট্রাম্পের। ইরানের সেনা, নৌসেনা, বায়ুসেনা পরিকাঠামো সব শেষ বলে দাবি। তেহরানের নেতারাও আর কেউ নেই বলে দাবি। ইরানের 32টি যুদ্ধ জাহাজই ডুবিয়েছে আমেরিকা। দাবি করেই ইরানকে খোঁচা মার্কিন প্রেসিডেন্টের। Iran were doing very well. Somebody said, how would you score it from 0 to 10? I said, I'd give it a 12 to a 15. Their army is gone. They're just about, look, their navy is gone. Communications are gone. Their leaders are gone. 2 sets of their leaders are gone. They're down to their 3rd set. Their air force is wiped out entirely. Think of it. They have 32 ships. All 32 are at the bottom of the ocean. Other than that, they're doing very well, Coach. খামেনেই হত্যার বদলা, ইসরায়েলে লাগাতার হামলা ইরানের। মিসাইলে ক্ষতবিক্ষত জেরুজালেম থেকে তেল আভিভ। একের পর এক জায়গায় রীতিমতো যুদ্ধের আবহ তৈরি হয়েছে। একের পর এক এয়ার স্ট্রাইকে দিনভর সাইরেন বাজছে। বাংকারে আশ্রয় অধিকাংশের এবং শুনশান রয়েছে পথঘাট। দেখুন রিপোর্ট। इसराइल के टेल अवीव में लगातार सायरन बज रही है, आप सुन सकते हैं।
टेल अवीव में हर तरफ से सायरन्स बज रही हैं क्योंकि बताया जा रहा है कि ईरान की तरफ से मिसाइल अटैक लॉन्च किया गया है। फिलहाल सायरन बज रही हैं और लोग जो हैं सेफ शेल्टर की तरफ भाग रहे हैं, जैसा मैं दिखाऊंगा आपको। लोग जा रहे हैं शेल्टर में, बॉम्ब शेल्टर्स जो जहां जहां पे भी बने होते हैं वहां पे लोग चले जाते हैं जो ही सायरन बजती है। पहले मोबाइल फ़ोन पे सायरन बजती है और उसके बाद हर तरफ से सायरन बजती है। और ये आप देख सकते हैं, ये समंदर का साइड है, यहाँ पे जा रहे हैं। आप देख सकते हैं किस तरीके का सन्नाटा रहता है यहाँ पर जब प्री सायरन बजती है, यानी पहली की सायरन जब होती है। यहाँ पे हर तरफ से सन्नाटा है। ये इस वक्त अभी धमाके हो रहे हैं, ऐसा लगता है कि कहीं पे रॉकेट जो है या तो उसको इंटरसेप्ट किया गया है या फिर कहीं पे अटैक जो है वो निशाने पे लगा है। ইসরায়েলের তেল আভিভে ইরানের হামলা, চারপাশে ধ্বংসস্তূপ। যুদ্ধক্ষেত্রে নিউজ 18 এর প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং। मैं इस वक्त हूँ युद्ध क्षेत्र में, रियल ग्राउंड जीरो पर। आप देख सकते हैं इर्द गिर्द क्या तबाही हुई है। ये ईरान के मिसाइल्स की वजह से यहाँ पे तबाही हुई है क्योंकि लगातार ईरान की तरफ से इसराइल पे अटैक किए जा रहे हैं और इसराइल की तरफ से भी या यूएस फोर्सेस की तरफ से भी ईरान पे लगातार हमले किए जा रहे हैं। लेकिन जो मिसाइल्स यहाँ पे गिरे हैं उनकी वजह से क्या तबाही हुई है, न्यूज़ 18 इंडिया आपको दिखाएगा। रियल ग्राउंड जीरो से रियल रिपोर्ट मैं दिखाने की कोशिश करूँगा क्या हुआ है यहाँ पे। ये है वो तबाही जो मिसाइल्स की वजह से हुई है इसराइल में, ख़ास तौर से टेल अवीव में। ये देखिए गाड़ियों का हाल क्या हुआ है, कितना भयंकर ये मिसाइल का अटैक रहता है, कितनी तबाही होती है और इम्पैक्ट कितना रहता है। दूर दूर तक यहाँ पे तबाही देखने को मिल रही है। जो इर्द गिर्द आप देखिए कि क्या तबाही यहाँ पे हुई है इस मिसाइल अटैक से। ये टेल अवीव का एरिया है, टेल अवीव हो, यहाँ पे जेरूसलम हो या फिर हाइफा हो, जगह जगह पे जो है ईरान ने मिसाइल्स अटैक किया। कई जगहों पे बहुत ज़्यादा नुकसान हुआ। काफ़ी सारे मिसाइल्स जो हैं उनको इंटरसेप्ट किया गया, जो यहाँ का एयर डिफेंस सिस्टम है। लेकिन जहाँ पर भी मिसाइल गिरता है उसकी वजह से जो पूरा इलाका है ये तबाह हो जाता है और लोग बेघर हो जाते हैं। ईरानी मिसाइल्स की वजह से यहाँ पे क्या तबाही हुई है, ये पूरा का पूरा एरिया जो है ये तबाह हो चुका है। यहाँ पर ही ये मिसाइल गिरा था। রাতেও তেল আভিভে লাগাতার হামলা ইরানের। ইসরায়েলের আকাশে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল। ইসরায়েলের আয়রন ডোমে তছনছ ইরানি ক্ষেপণাস্ত্র। ये देखिए बहुत जबरदस्त तरीके से अटैक हो रहा है और ये आप देख सकते हैं न्यूज़ 18 इंडिया पे एक्सक्लूसिव किस तरीके से एयर डिफेंस सिस्टम जो है वो यहाँ पे काम कर रहा है। मेरे सामने आप देखिए किस तरीके से ये एक्सप्लोजन्स हो रहे हैं। ये देख सकते हैं आप न्यूज़ 18 इंडिया पे एक्सक्लूसिव विजुअल्स। रात के दौरान जो है धमाके हो रहे हैं जोरदार हवा में, तो उसका मतलब है कि बिल्कुल हमारे सामने जो है ये सुनिए जोरदार धमाके हो रहे हैं इस वक्त। ये आप सुन सकते हैं, देख सकते हैं। ये देखिए कहां से जो है एयर डिफेंस सिस्टम ने यहां से काम किया क्योंकि एक्टिव मोड पे है यहाँ एयर डिफेंस सिस्टम और ऐसा लगता है कि यही आसमान में जो है इंटरसेप्ट किया जा रहा है बिल्कुल हमारे सामने। চলছে মধ্যপ্রাচ্য, বন্ধ হরমুজ প্রণালী। চিন্তা বাড়ছে ভারতের, কারণ হরমুজ বন্ধ মানে সবকিছুরই দাম বাড়তে পারে। একদিকে ইরান, আরেকদিকে ইসরায়েল আমেরিকা, এই যুদ্ধের মাঝে বন্ধ হরমুজ প্রণালী। পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এই জলপথ দিয়ে শুধু আমদানি নয়, নানা পণ্য রপ্তানিও করে ভারত। সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। চা, চাল, পরিশোধিত তেল, সার সহ একাধিক পণ্য রপ্তানি করে ভারত। তার বেশিরভাগটাই যায় হরমুজ দিয়ে। সেই হরমুজই এখন বন্ধ। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম চা রপ্তানিকারী দেশ। 2025-এ 2,80,000 টন চা রপ্তানি করেছে ভারত। এর 41%ই হরমুজ প্রণালী দিয়ে। শেষ অর্থবর্ষ অর্থাৎ 2024-এর এপ্রিল থেকে 2025-এর মার্চের মধ্যে শুধু ইরানেই 700 কোটি টাকার চা রপ্তানি করেছে ভারত। সেই ইরান এখন যুদ্ধে, আর হরমুজ প্রণালী চীন, রাশিয়া ছাড়া সকলের জন্য বন্ধ।
এর ব্যাপক প্রভাব পড়তে পারে চায়ের বাজারে, বড় ধাক্কা খেতে পারে চা রফতানি, ক্ষতির মুখে পড়তে পারে তামিলনাড়ু, কেরল, আসাম, পশ্চিমবঙ্গের চা শিল্প। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে আমাদের কেন্দ্রীয় সরকার যে ইউএস এর সাথে ইন্টারিম যে একটা এগ্রিমেন্ট করেছিল, তাতে আমরা খুব আশান্বিত হয়েছিলাম। কিন্তু আচমকা এই যে কনফ্লিক্ট, তার ফলে কিন্তু এটা কিন্তু এখন একটা সামনে একটা অন্ধকার আমরা পরিবেশ দেখতে পাচ্ছি। খরবুজ যে প্রণালী, এর মাধ্যমে কিন্তু আমাদের টোটাল চাটা যায়। তা সুতরাং এই যুদ্ধ যে এটা কিন্তু চা শিল্পের পক্ষে অশনি সংকেত। তবে একটা আশার আলো, জাস্ট আমাদের ফার্স্ট ফ্লাসটা শুরু হলো, এখনো নতুন কোনো কনসাইনমেন্ট যায়নি, পুরনো চাই গেছে। এবং সেকেন্ড ফ্লাস যেটা মে মাসে আসবে, সেখান থেকে কিন্তু চায়ের আসল রপ্তানিটা শুরু হয়। আশা করি পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে এক্সপোর্টের উপরে কিন্তু কোনো রকম আঘাত আসবে না বলে আমরা আশা করছি। সবচেয়ে বেশি চাল রপ্তানি করে ভারত। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের বাসমতি চালের চাহিদা, বিশেষ করে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে। 2025 এপ্রিল থেকে ডিসেম্বরে পশ্চিম এশিয়ায় 27,000 কোটি টাকার বাসমতি চাল রপ্তানি করেছে ভারত। এর মধ্যে 6,000 কোটি টাকার চাল কিনেছে ইরান। হরমুজ প্রণালী টানা বন্ধ থাকলে মারাত্মক ধাক্কা খাবে ভারতের চালের বাজার। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে পাঞ্জাব, হরিয়ানা, ধাক্কা খাবে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশাও। ভারতের চাহিদার 90% তেল আমদানি করা হয়। ভারত অপরিশোধিত তেল আমদানি করে, দেশে এনে সেই তেল পরিশোধন করে, এরপর নানা পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করে, যার বড় অংশ যায় হরমুজ প্রণালী হয়ে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে। ভারত পশ্চিম এশিয়ায় পাঠায় ডিজেল, পেট্রোল, জেট জ্বালানি, ন্যাপথা। এছাড়াও হরমুজ দিয়ে ভারত রপ্তানি করে সার ও বিভিন্ন কৃষিজ পণ্য, জীবনদায়ী ওষুধ, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, স্টিলের জিনিসপত্র, নির্মাণ সামগ্রী, পোশাক, গয়না। হরমুজ প্রণালী বেশি দিন বন্ধ থাকলে ভারতের অর্থনীতি চাপে পড়ে যাবে, রপ্তানি মার খাবে, ধাক্কা খাবে তেল আমদানি। তখন সব জিনিসেরই দাম বাড়ার আশঙ্কা। নিউজ 18 বাংলা। वॉर जोन में न्यूज 18 इंडिया की टीम है रियल ग्राउंड जीरो पर उस बिल्डिंग के अंदर जहां पर गिरा है ईरान का मिसाइल। এসআইআর এর প্রতিবাদ মিছিল, সুপ্রিম সওয়াল, এবার ধর্ণা। এসআইআর প্রতিবাদে ফের পথে তৃণমূল নেত্রী, ধর্মতলায় ধর্ণা, মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি এবং মৃত্যুর অভিযোগ। ডিলিট তো 60 লক্ষ লোককে করা হয়েছে, 58 লক্ষ মিসম্যাপ, আর নতুন ভোটার হয়েছিল 6 লাখ, কেটে দিয়ে 1.5 লাখ করেছে। 5 লক্ষ জ্যান্ত মানুষকেও কোথাও কোথাও মৃতও দেখানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজ থেকে 33 বছর আগে 1993 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্র দাবিতে রাজপথে নেমে আন্দোলন কাকে বলে ভারতবর্ষকে দেখিয়েছিল। ঠিক তেমনই 33 বছর পর আজকে মার্চের 6 তারিখ 2026-এ তিনি নির্বাচন কমিশনকে, বিজেপিকে, বিচার ব্যবস্থার একাংশ, এজেন্সি সবার উপর আমাদের চ্যালেঞ্জ থাকলো যে আগামী দিন মানুষ ভোট দেবে। 60 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। আর যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে, তাহলে এই 60 লক্ষ মানুষকে তার ভোটাধিকার দিতে হবেই আমাদের দাবি। যতদিন এই 60 লক্ষ মানুষ তাদের ভোটাধিকার, তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার পাবে না এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, আন্দোলনে থাকবে। কমিশনের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। 8ই মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। গতকাল থেকে এসআইআর প্রতিবাদে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভোটার তালিকায় বিচারাধীন 60 লক্ষ, প্রথম লিস্টে বৈধ ভোটার বাদের অভিযোগ। শুরু থেকেই কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। জয়দা এখনো কিন্তু কাজের মধ্যেই আছেন, তার কর্ম তার সবচেয়ে বড় ধর্ম। এই এসআইআর হি ইজ অলসো দ্য ভিকটিমস। ওনার নামও ডিলিট করা হয়েছিল, ওনাকেও ডেকে পাঠানো হয়েছিল হিয়ারিং এ। এটা ইনসাল্ট ছাড়া আর কিছু নয়, হিউমিলিয়েশন ছাড়া আর কিছু নয়। উই কন্ডেম দ্যাট।
আজকে আমরা এই মঞ্চে 10 কোটি বঙ্গবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, শুধু নো ভোট টু বিজেপি বললে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলেছিল, আর হাই ভারতবাসীর পোড়া কপাল, আজকে দেশ কার থেকে পেট্রোল কিনবে ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর বাংলা কি বাস্তবায়িত করে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী দেখিয়েছে। তোমরা বাড়ির টাকা আটকেছো, রাস্তার টাকা আটকেছো, গরিব মানুষ জব কার্ড হোল্ডারের 100 দিনের টাকা আটকেছো। মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে 100 দিনের টাকা দিয়েছে, বাড়ির টাকা দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যুব সাথী দিয়েছে। যারা বিজেপির হয়ে গলা ফাটাতো, এখন দেখছি তারা যুব সাথীর লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তারা জানে যদি দেয় মমতা দিয়ে দেবে। এবার আবহাওয়ার খবর। বসন্তে ফের বৃষ্টি বাংলায়। বেলা বাড়তেই দক্ষিণবঙ্গে চড়ছে পারদ এবং আজ থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদল, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা, জেলায় জেলায় বৃষ্টি হতে পারে এমনটাই বলছে হাওয়া অফিস। এবং বেলা বাড়তেই দক্ষিণবঙ্গে ক্রমশ পারদ চড়ছে। আজ থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস। রবি থেকে বুধবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি। জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরে শুষ্ক আবহাওয়ায় ধীরে ধীরে চড়ছে পারদ। রবিবার ফের দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। আমাদের সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, উত্তরবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? বৃষ্টি নিয়ে কি আপডেট? উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে। দিনের বেলা তাপমাত্রা বেশ বেড়ে হচ্ছে এবং পারদ কিন্তু খানিকটা চড়ছে পাহাড় থেকে সমুদ্র সর্বত্র। দার্জিলিং আকাশ সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে এবং আগামীকাল রবিবার থেকে কিন্তু পাহাড়ি এলাকায়, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজও কালিম্পং আকাশও মেঘলা রয়েছে এবং সকালের দিকে কুয়াশায় ভরা ছিল পাহাড়ের একাংশ এবং তাপমাত্রা কিন্তু চলেছে পাহাড়ি এলাকায়। দার্জিলিং তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। সেখানে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 15 ডিগ্রির আশপাশে। স্বাভাবিকভাবেই উষ্ণতার ছোঁয়া কিন্তু পাহাড় আর যদি সমতলের জেলাগুলির দিকে তাকায় তাহলে ডুয়ার্স এবং শিলিগুড়ির একাংশ কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে এইসব এলাকা এবং পাহাড়ে কিন্তু ধন্যবাদ।